অনেকে প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে যাচ্ছ। এখন প্রাইভেট মেডিকেলগুলোর মধ্যে তোমার জন্য কোন মেডিকেলটা সবচেয়ে বেস্ট হবে এটা বুঝতে পারছো না, তাদের জন্য মূলত হচ্ছে আজকে এই ভিডিওটা। শুধু ভর্তি হতে হবে না, আমাদেরকে দেখতে হবে যে মেডিকেলগুলা মানটা আসলে ভালো কিনা, পড়ালেখার মানটা উন্নত কিনা, তারপর হচ্ছে রোগীর সংখ্যা আসলে ভালো কিনা, রোগীর সংখ্যা বেশি কিনা। এখন সবকিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করে প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে হবে, কারণ এতগুলো টাকা দিয়ে ভর্তি হবে, হুটহাট করতে ভর্তি হবে না। তো ভাইয়া তোমাকে আজকে 14টা টপ মেডিকেল নাম বলবো যেগুলোর মান মোটামুটি প্রায় সরকারি মেডিকেলের মতোই। বলা যায় যে সরকারি মেডিকেল হচ্ছে আমরা ফ্রিতে পড়ি আর এখানে জাস্ট টাকা দিয়ে পড়ি, এটাই পার্থক্য। বাট তুমি পড়ালেখার মান বলো, রুগীর দিক থেকে বলো, সব দিক দিয়ে একদম বেস্ট। এরকম 14টা মেডিকেল নাম বলবো। তো চলো দেরি না করে শুরু করে দিই। এর আগে বলে রাখি, তুমি যদি বাইরের চ্যানেলটাতে বা বাইরের পেজটাতে নতুন থাকো অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বা বাইরের পেজটাতে অবশ্যই ফলো দিয়ে দিবা। তো চলো আমরা শুরু করি। আর অবশ্যই এই ভিডিওতে মাস্ট একটা লাইক দিয়ে দিবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো, প্রথম কথা হচ্ছে ভাইয়া তোমাকে আজকে এখানে এই ক্যাটাগরি একদম বাংলাদেশের টপ লেভেলের 14টা মেডিকেল নাম বলবো, একদম টপ লেভেলের 14টা মেডিকেল নাম বলবো যেগুলোর মান খুবই ভালো। তো চলো, এই মেডিকেলগুলোর মধ্যে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি, কারণ সবার পজিশন তো সেম না। সো এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। আমরা প্রথমে কিছু মেডিকেল নাম বলবো যেগুলো মোটামুটি হচ্ছে তোমার পজিশন যদি 7 থেকে 8,000 মধ্যে হয় তুমি ইজিলি চান্স পেয়ে যাবা। এরকম কিছু মেডিকেল নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ, তারপর হচ্ছে ইব্রাহিম মেডিকেল কলেজ, তারপর হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ বা ইবনে সিনা মেডিকেল কলেজ। এরপর ভাই বলবো তোমার হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। এগুলো সবগুলো কিন্তু ঢাকার মেডিকেল, খুবই ভালো মেডিকেল। এছাড়া আরেকটা মেডিকেল নাম বলবো যেটা হচ্ছে ঢাকার বাইরে অর্থাৎ কিশোরগঞ্জে কিন্তু খুবই ভালো মেডিকেল, নাম হচ্ছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজগুলা মান খুবই ভালো। এখানে পড়ালেখার মান বলো, তুমি রুগীর দিক থেকে বলো, মানে রুগী প্রচুর বলা। এই হচ্ছে আমাদের যাদের প্রচুর মোটামুটি 7 থেকে 8,000 এরা ইজিলি এই মেডিকেলগুলো পেয়ে যাবা। এখন কিছু মেডিকেল নাম বলবো যাদের পজিশন মোটামুটি 12 থেকে 13,000 মধ্যে আছে। হ্যাঁ, মানে 12 থেকে 13,000 ভিতরে, হয়তো বা কারো হচ্ছে 9,000, 10,000, 11,000, এরকম যাদের পজিশন 12,000 বা 13,000 তারা এই মেডিকেলগুলো পেয়ে যাবা। হ্যাঁ, তো চলো আমরা মেডিকেলগুলোর নাম বলি। আমরা প্রথমে বলবো সেটা হচ্ছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ, যেটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। এরপর হচ্ছে কমরুদ্দিন মেডিকেল কলেজ, এটা হচ্ছে টাঙ্গাইলে। এরপর হচ্ছে তোমার এনাম মেডিকেল কলেজ। এরপর হচ্ছে তোমার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, এটাও ঢাকার মধ্যে আছে। এরপর হচ্ছে পপুলার মেডিকেল কলেজ, এটাও ঢাকার মধ্যে খুবই ভালো একটা মেডিকেল। এরপর হচ্ছে আনোয়ার খান মেডিকেল কলেজ, এটাও ঢাকায়। হ্যাঁ, এরপরে ঢাকার বাইরে দুই একটা মেডিকেল নাম বলবো যেগুলো এই ক্যাটাগরির মান খুবই ভালো, মানে কোনো অংশ কম না, বলা যায় প্রায় সরকারি মেডিকেলের মতোই। সুযোগ সুবিধা বলো, পড়ালেখার মান বলো, রোগীর সংখ্যা বলো, বিভিন্ন আদার যে সুযোগ সুবিধা প্রায় সবকিছু সরকারি মেডিকেলের মতোই। তো আমরা দেখি এরকম কি মেডিকেল আছে। যেমন আমরা যদি বলি চট্টগ্রামের মধ্যে রয়েছে চট্টগ্রাম মাওসী মেডিকেল কলেজ, খুবই ভালো একটা মেডিকেল। এরপরে সিলেট জেলার মধ্যে একটা টপ মেডিকেল রয়েছে যেটা হচ্ছে তোমার জালালবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজগুলা মান খুবই ভালো, তুমি নিশ্চিন্তে এই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারো। এই মেডিকেল কলেজগুলো পড়াশোনা খুবই ভালো হয়, তাদের পাশের সংখ্যা খুবই বেশি আলহামদুলিল্লাহ। আবার বলা যায় তাদের যে মানে প্রতি বছর এখান থেকে কিন্তু খুব ভালো ডাক্তার বেরোচ্ছে, বিভিন্ন ডিগ্রি নিচ্ছে ডাক্তারগুলা। মোটামুটি প্রায় মানে সব দিক দিয়ে ভালো, রুগীর সংখ্যা মানে মোটামুটি অনেক ভালো। এই মেডিকেল কলেজগুলা একদম বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের মধ্যে টপ মেডিকেল, চাইলে তুমি এখানে ভর্তি হতে পারো। এছাড়া তোমার যদি এই প্রাইভেট মেডিকেল সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভাইকে হচ্ছে এই ভিডিও কমেন্ট বক্স জানাতে পারো। ভাইয়া ট্রাই করবো তোমাকে হেল্প করার জন্য। যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। এছাড়া সরাসরি ভাইয়ের সাথে কানেক্ট থাকার জন্য ভাইয়া তোমাকে এই ভিডিও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দ্রুত জটপট জয়েন হয়ে যাবা।